হযরতে ফরিদুদ্দিন আত্তার নামে একজন লোক আসলা, আপনারা নাম শুনছেন না। উনি একজন আলিমও আসলা আর ওলি আসলা, কিন্তু প্রথম জমানায় উনি ওলি যে এই কথাটা প্রকাশও পাইছে না, আর ওনার মধ্যে এই ভাবটাও আসিল না। উনি একটা দোকান দিচ্ছেন, সুন্দর করিয়া সাজাইছেন দোকানটা, মাল দিয়া মোটামুটি বড় দোকানটা, আর এটা খুব সুন্দর করে সাজাইছেন। সাজাইয়া বিক্রি কিনে চলছে। আরেকদিন উনি একা বইয়ে রয়েছেন চেয়ারটার মধ্যে, কেসের মধ্যে। আর ওই সময় এক পাগল কই থেকে আইছে। পাগলাই এসে দিয়া উনার যে মাল গোড়ানে সাজাইছে তারা খালি দেখতেছে, হাত দিয়ে ধরে না, এটা করতেছে। হযরত ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি কনায়, মিয়া তুমি কি কোনো কিছু নিবা? কোনো কিছু নিবা? নিলে তুমি তো তালাশ করে পাইতা না, তুমি তো পাইতা না, তো গাইয়া কি নিবা? কহিস ইতার ভিতর থেকে বাইরিয়া যাইব কেমনে? যেমন সুন্দর করে সাজাইছে, তাই এগুলার ভিতর থেকে সে বাইরিয়া যাইব কেমনে? আর এমনি ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির সময় মনে করেন না 40-45 বছর বয়স। কারণ এই মিয়া আমার দান কিভাবে বাইরিব না বাইরিব ইটা আমি চিন্তা করবো না, তোমার দান কেমনে বাইরিব এটা তুমি চিন্তা করো। পাগল রে কইলা, আমি কিভাবে এখান থেকে বাইরে যাবো এটা আমি জানি, তুমি কিভাবে বাইরিবা, তোমার দান বাইরে যাব তুমি চিন্তা করো। কয় দেখতা নি আমি কেমনে বাইরে যাইব? পাগলে কয় দেখতা নি আমি কিভাবে বাইরে যাইব? ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ মনে করছেন পাগলে না, কয় কি আর ছাগলে না খায় কি? আর ও এমনি কয়ে বসে দেখা চায়, আর এমনি উত্তর সিনার এলাম বয়ে ফিরে গেছে গিয়া, আর ফিরে সেরে কলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে দুনিয়াতে বিদায় গেছে। এই কথা বুঝাইবার চাইছেন, তুমি যে ভাবে নাকি সাজাইছো দুনিয়ারে, এটার থেকে এত তাড়াতাড়ি দুনিয়ার মহব্বত অন্তর থেকে বাইরিত না। আর তুমি অত সহজে যাইতে পারতে না দুনিয়া থেকে। আমার নাই বলতে কিছু নাই, আমার কোনো কিছুই নাই, আমার শুধু জানটা মাত্র আছে। আমার পাও থেকে মাথা পর্যন্ত যে শরীরটা, এই শরীরটি আমার, আর কিচ্ছু নাই। আমি যাইতে সময় লাগতো না, তুমি যাইতে সময় লাগো, বুঝছো? আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা।